السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله مولانا العظيم. محبت আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية بحرمة سيد المرسلين صلى الله عليه وسلم. দক্ষিণ ফেনুমা দারুল উলুম মা আসিয়া হাফিজিয়া ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের কাবিল ইহতিরাম জনাব সভাপতি গোলাম সরওয়ার মজুমদার সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, খুসুসান আমার স্নেহের মুফতি সিদ্দিক আহমদ আল হুসাইনি, হুমায়ুন আল হুসাইনি সহ তুলাবা ইজাম, বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য আমার বাবাজিরা, প্রাণপ্রিয় কলিজার টুকরো আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশী আবেদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ জ্ঞাপন করি
যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন নালায়েক অযোগ্য ব্যক্তিকে আপনাদের মুফতি মজলিসে যথাসময় উপস্থিত করাই দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহর দরবারে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে কম, আরেকটু জোরে কম। মাত্র 17 জন নওজোয়ান মুসলমান নারায় তাকবীর দিছিল। এই 17 জনের তাকবীর শুনে লক্ষাধিক কাফের ভয়ে নদী সাঁতরাইয়া পালাই যেতে বাধ্য হয়েছে। এই 17 জনের ঈমান কেমন ছিল আর জবানের স্পিরিট কেমন ছিল? আমরা কি এখানে 17 জন না আরো কিছু বেশি আছে? আওয়াজটা বাড়বে না কমবে? বাড়লে একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ। এবার একটু ফিলিস্তিনের দিকে তাকাইয়া মনের মধ্যে একটু জোশ শক্তি এনে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমান মুসলমানের মতো থাকেন। সেই দিন থেকে মুসলিম জাতি সিংহের গর্জন ভুলে গিয়া শিয়ালের চরিত্র হুক্কা হুয়া ধরছে। ওই দিন থেকে বিদুর্মীরা ঐক্য হয়ে মুসলমানের উপর শকুনের নজর ফেলছে। আবার তোমরা তোমাদের মুখে সিংহের গর্জন ফিরিয়ে নাও, দেখবে ওরা একদিন না একদিন এই জমিন থেকে নাকে খড় দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। ইন্দুরের দল যতই বেশি হোক, একটা কানা বিড়ালের মেয়েও যথেষ্ট। বিড়াল যতই মুছে তাও দেখ, একটা ল্যাংড়া কুকুরের ঘেউ যথেষ্ট। সুরের দল যতই বেশি হোক, সাধারণ মানুষের গলা খেকর যথেষ্ট। ইসলাম ও ইমানের দুশ্মনেরা যতই ফালাফালি করুক, ইমানদার মুসলমানের নারায়ে তাকবীর যথেষ্ট। আপনারা দেখেন নাই, ভারতের একটা মেয়ে মুস্কান এক আল্লাহু আকবারের ধ্বনিতে সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে। আইজো বাতেলারা থরথর করে ওই তাকবীরের কথা শুনলে কাঁপে। আমি লম্বা চড়া ভূমিকা দিব না। আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিস অনুযায়ী মুক্তাসার কিছু আলোচনা রাখবো। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এই তাম পৃথিবীটা যখন হয় নাই, খুব খেয়াল, এই বাচ্চাগুলো ডিস্টার্ব দিবে। এগুলো বাদাম সানাসুর বউটা আহারে খোয়াল। তুই বিয়ে হয়ে গেছে কার দিকে না ঘুরিব। এই দুনিয়াটার মধ্যে যখন এক চিমটি পরিমাণ মাটি ছিল না, শুধু পানি ছিল। খুব গভীর মন দিয়ে শুনতে হবে। আপনাদের দোয়ার বদৌলতে আল্লামা মুস্তাফা হুসাইনি সাহেবের রুহানি ফয়েজ বরকতে আজ প্রায় 32 বছর আল্লাহ পাক ওয়াজ মাহফিলের মাঠে রাখছে। এই স্কুলের ছাত্র আমি। এই স্কুলে আমি প্রাইমারি পড়ছি। নানার বাড়ির থেকে আসতাম আর যাইতাম। দিনের বেলা ওয়াজ এখানে বলছিলাম যে আপনাদের মন্দার বাড়ির বহু গাছের আম আমি খেয়েছি। সভাপতি সাহেব ফোন দিলে আমার নাতি, আমি কিন্তু নানা। যাই হোক, আলোচনাটা গভীর মন দিয়ে শোনার জন্য উদাত্ত আহ্বান করছি। এই দুনিয়াটার মধ্যে যখন কারেন্ট নিয়ে গেছে, গানাটা রাখছেন নি? মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াটার মধ্যে যখন এক চিমটি পরিমাণ কি ছিল না, কথা তো বলে না, আমার ভাষা বুঝেননি, কথা বলে ভাষা বুঝেননি। আমনগো ছেলে, কারো নাতি, কারো বাগিনা,
মিথ্যা বাড়ি আর নানাগো বাড়ি লাল মিয়া মাস্টারের বড় জিল করে বড় উদ্যান আনুমানিক 17-18টা রাষ্ট্র আল্লাহ পাক আমার ঘুরেছে বিভিন্ন জায়গায় আমার রুগিয়ালা হুজুর করেছি আমি হাজা মিনতে পারি না এই দুনিয়াটার মধ্যে যখন এক চিমটি পরিমাণ মাটি ছিল না তো কি ছিল পানি 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 সংঘর্ষ এখনো কিন্তু পৃথিবী তৈরি হয় নাই ভালো করে বুঝবেন ওই খানের বাড়ি হারাম হাট শুরু হয়ে গেছে দূরে যাই মন্দার বাড়ি কেউ হান খায় কেউ বাদাম খায় কেউ বুট খায় শরীর গরম নেই করে বলছেন সেই যুগে ঢেবে ঢেবে তখন মাটি ছিল না ঢেবে ঢেবে বাড়ি গেলে বাড়ি গেলে একটা আওয়াজ হয়নি এই আওয়াজ এটা কি হয়েছে এটা কেউ জানে না জানি না জানে ঢেবে বাড়ি খাই এই কথা বলছে রব্বুল আলামিন এমন কিছু মাখলুকাত তৈরি করেন যারা থাকবে আমার বুকে গোলামি করবে আপনার এখনো পৃথিবী তৈরি হয় নাই থাকবে আমার বুকে গোলামি করবে আপনার পানির ভাষা কি বুঝাইতে চাইতেছে কি কেউ জানুক না জানুক জানি না তো জানে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء কি করবা কি বলবা কি চিন্তা কি চেতনা কি ধারণা কি টার্গেট এর বহুত আগেই আমি আল্লাহ জানি পানিকে হুকুম করলেন তরঙ্গমালা সৃষ্টি করো পানি পানি বিশাল বড় সংঘর্ষ এক বিশাল স্তূপে পরিণত হয়েছে ফেনা পানি ফানি বাড়ি খেলে কি হয় ফেনা হয় ফেনা ফোটকা ফুটেনি এদিকে বুদবুদ কি কয় এবার কোরআনের আয়াত আল্লাহ বুদবুদ সম্পর্কে কি কয় আল্লাহ আমি বুদবুদ থেকে মক্কাকে তৈরি করেছি স্তূপ বিশাল কুদরতে চিন্তা করলো এইভাবে স্তূপ হয়ে থাকলে গোলামি গোলামি করতে অসুবিধা হবে তাই ফেরেশতাকে বললেন বেলুন লো বেলুন চিনেননি বেলুন লো স্তূপের একটা বেলা দাও বেলনেওয়ালা ভালো হয় না রুটি সুন্দর হবে বেলনেওয়ালা আনারি হলে রুটির 12টা বাজবে আমার মেয়ে একদিন আমার ঢাকার বাসায় কাবু তখনই ছোট আজকে রুটি আমি বানাই ওর মায়ের অন্য ঘরের তো দমক গাছ জীবনে রুটি বানাইছ ডরাবিরে বাজি এসে থাকে জীবনে রুটি বানাইছ আমি তো দেখো বাচ্চাদের কাজ উৎসাহিত করো বানাইবো বানাইবো এবারে করতে করতে হলে ভুলিয়ে যাই বানাও আমি বাঘের ঘরে গেটে দাঁড়াই দিচ্ছি সাহস দিচ্ছি বানাও মাকামো বানাইবো আমি বানা যেটা মন সেটা বানা কারণ রুটি বানায় বেলে আর আমার দিকে চায় কারণ রুটির অবস্থা বানানো আমার বাসা হলো ঢাকা পুস্তকগুলো ব্রিজ যেটা পদ্মা সেতু এই ব্রিজের গোড়ায় আমি দেখতেছি রুটির এক মাথা যাওয়ার পরে যাত্রাবাড়ির দিকে আরেক মাথা মত দিছে মোটামুটি পদ্মা সেতুর দিকে এখন আমারও পাম্বা রুটি হয়নি আমি খুব সুন্দর হইতেছে আমার কতটা রুটি যেদিকে যায় ওই নিয়ে হয়েছে খাইলাম তো আমরা বাচ্চাদের কাজে উৎসাহিত করবেন দমক দিবেন না ওদের কলিজা ছোট আমার বেশি মোহাম্মতের খেলা এরকম অ্যান্ড্রয়েড সে ঢুকে দিয়ে না তাহলে একটা জীবন শেষ ফেরেশতা কারিগর ভালো মালিকের হুকুম পাইয়া স্তূপটার মধ্যে ধরে একটা বেলা দিছে এটা একটা আটার রুটির মতো গোল হইয়া ওই পানির মধ্যে ভাসতে আছে এই জন্য সর্বসম্মতিক্রমে পৃথিবী গোলাকার আটার রুটি বড় বড় ঢেউ আসলে এটা লড়ে কুদরতে চিন্তা করলে এইভাবে লড়লেও তো অসুবিধা গোলামি গোলামি করবো রুকুর মধ্যে কি লড়া দিলে যাবো সিদ্ধার সিদ্ধার মধ্যে লড়া দিলে উঠে যাবো পানিকে হুকুম দিলেন তরঙ্গমালা সৃষ্টি করো আবার উত্তাল মাতাল যাই গেলে কিচ্ছু নাই
সামান্য কক্সবাজারের কিনারে গেলে ঢেউ দেখলে ভয়ে আতঙ্ক তৈরি হয়, আর ওইখানে কিচ্ছু নাই। এক এক ঢেউ এসে দুটি এটার মধ্যে বাড়ি যায়, এক একটা ঢেউ বাড়ি এক একটা স্তূপে পরিণত। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াল জিবালা আওতাদা। পাহাড় কেমনে বানাইছে দেখো নাই, স্তূপগুলা আল্লাহ পাকের হুকুম মতে ফেরেশতারা রুটি এটার বিভিন্ন স্থানে ফেরাক দিকে দিয়েছে, ফেরাকের মতো। এখন রুটি আর লড়ে না। কুদরতে বললাম এই রুটির মধ্যবর্তী একটা স্থান নির্ধারিত করো। ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ এই মধ্যবর্তী স্থান নির্ধারিত করলে কি হবে? ওখানে একটা ঘর হবে, যে গোলামগুলা গোলামি করবে এই ঘরের দিকে দেখে দেখে গোলামি করবে। যারা উত্তরে তারা দক্ষিণে, দক্ষিণ আলাদা উত্তরে, পূর্ব আলাদা পশ্চিমে, পশ্চিম আলাদা পূর্বে। যারা এই ঘরের কাছে গেছেন কাবায় দেখছেন এর অনেকগুলা কাতারগুলা সব গোল। কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, যেই দিকে থাক ওই কাবার দিকে তার রূপ, সে ওই দিকে মোতওয়াজ্জু। এই কাবা এই ঘরের পাশে একটা সর্বশ্রেষ্ঠ বংশের আবির্ভাব হবে। ওই সর্বশ্রেষ্ঠ বংশ থেকে একজন সর্বশ্রেষ্ঠ মানবের আবির্ভাব হবে। ওই সর্বশ্রেষ্ঠ মানবটাকে একটা সর্বশ্রেষ্ঠ কিতাব দেওয়া হবে। ওই সর্বশ্রেষ্ঠ কিতাবটা যারা মনে প্রাণে মেনে নিবে তারা আমি আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ গোলাম হয়ে যাবে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? তোমার ব্যাকে কয় না তো কি নাম? মানে এমনি মনে জীবনে মনে হবে। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? এই কোরআনটা নেওয়ার জন্য দেওয়ার জন্য আল্লাহ পাক তামাম মাখলুকাতগুলোকে দাওয়াত করছে। আমরা আলোচনা একটু খেয়াল দিয়ে শুনুন লাগবে। শিকল বাংলা খেয়াল পাথরি কথাবার্তা বলতে পারি না। এই কোরআন নেওয়ার জন্য দেওয়ার জন্য সমস্ত মাখলুকাতকে আল্লাহ দাওয়াত করছে। দাওয়াত করে না মানব জাতিকে। ভালো করে করিবেন, কেন ফেস আছে সবাই কোরআন নেওয়ার জন্য ডাকছে, ডাকে নাই মানুষকে। অথচ আমরা দেখতেছি যারা ডাকে নাই সেই কোরআনটা পেয়েছে। কেমনে? এই হলো আজকের আলোচনা। ডাকলো না, কোরআন পেয়ে গেল কেমনে? এই আলোচনা আজকে মুক্তাসার করবো, পুরা করার সময় নেই। এই কথাটা বোঝার আগে আমাদের নোয়াখালী কুমিল্লার আঞ্চলিক ভাষায় গ্রাম্য একটা উদাহরণ বুঝতে হবে। তাহলে কোরআন হাদিস অনুযায়ী কেমনে বুঝতে আপনার সহজ হবে। এক বাপের 4 ছেলে, কথা কইেন কয় ছেলে? বড়, মেজ, সেজ, ছোট। আব্বা আদর করে বড় মিয়ারে ডাক দিছে, বড় মিয়া। আব্বার ডাক শুনে বড় মিয়া অতি গতিতে আসছে, আব্বা ডাকছে। উড়ানের মধ্যে ওই যে বস্তা ইঙ্গা দেখতেছ, এইটা উড়ানো নিরাপদ না। চোর ডাকাত বিভিন্ন রকমের হামলা হইতে পারে, মেঘ বৃষ্টিও নষ্ট হইতে পারে। তাই আব্বা বলতেছি কষ্টকরী হলো বস্তায় গিয়ে ঘরের ভিতরে রাখো। বস্তায় গিয়ে মতন ধরেন 10 মারো মনে হইব। বড় মেয়ে আদর করে আইছে, আব্বার কথাও শুনছে, কিন্তু বস্তার দিকে যখন দেখছে বড় মেয়ে কলজার হানি হয়ে গেছে। মা গো এটা বস্তা না কিছু হাইতো না, অস্বীকার। আমার পক্ষে সম্ভব না, আপনি অন্য কাউকে যে বস্তায় নেন। মেজুমিয়ারা ডাকছে, মেজুমিয়া বড় মেয়ার মতো দৌড়ে যাইছে। আসার পর বস্তার দিকে চাইছে বড় মিয়া, আরো শেষ। মা গো এটা মাথা নইলে মাথাও যাইব, রগও যাইব, আমিও যাইব, সব যাইব। আব্বা এটা আমার পক্ষে সম্ভব না, আপনি এটাকে কামনি করছেন। এ মিয়াও শেষ। সাজ্জা মিয়ারা ডাক দিছে, উনিও আইছে। আইসা বস্তার দিকে চাই কয় এলাই তো বড় মিয়ার মাঝে মিয়া ঘুরি গেছে, এটা আমার পক্ষে আরো সম্ভব না। ডাকে না ছোট মিয়ারে, চিল্লাই
ছোট মিয়ার বয়স কম, শক্তি কম, বুঝ কম, ওজন কম, এত বড় বড় দামড়ারা ফারে না, ছোট মিয়া নি ফারিব এলাই আব্বা ছোট মিয়ারে ডাকে না, কিন্তু ছোট মিয়া আব্বার পিছ ছাড়ে না। কেন? আব্বা ছোট মিয়ারা বেশি মায়া করে, ছোট মিয়াও আব্বারে বেশি মায়া করে। আব্বা ছোট মিয়ারা বেশি মহব্বত করে, ছোট মিয়াও বেশি মহব্বত করে। আব্বা ছোট মিয়ারা বেশি ভালোবাসে, ছোট মিয়াও আব্বারে বেশি ভালোবাসে। আপনার ঘরে দুইটা ছেলে, একটার বয়স 17 বছর, আরেকটার বয়স 3 বছর। 17 বছরের ফলা এনে যার গনি মা গোসে ফিরে রেখেছে, খাতা কলম আচ্ছা ঠিক আছে, কাম সারা হলেন ভিতরে ভিতরে। 17 বছরের ছেলেগা আপনারা যদি থাপ্পড় দেয়, আপনি বুড়াই হাতের 27 টাকা দিতেন না, এনাকে কি বিয়া দেবেন? আর 3 বছরের গা যদি আপনারা থাপ্পড় দেয়, আপনি হেমিয়ার আর দোনোয়ার মূল মধ্যে নিয়ে সীমা খাইবেন। থাপ্পড় দোনো গায়ে দিছে, ওগা উল্টা খায় আর ওগা আদর পায়, ফুট দোনো গা কিনলে এতে বুঝাস জ্ঞান আছে, শক্তি আছে, ওজন আছে, ইয়াল্লাহ এত উল্টা খায়। আর জিজ্ঞার ওজন নাই, জ্ঞান নাই, শক্তি নাই, এই থাপ্পড় দিলেও আব্বার আদর পায়। আব্বা এত নবলা নাকি বেতে আব্বার হিসাবে না। বড় মিয়া, মেজু মিয়া, সেজু মিয়া এরা যে বস্তাইটা নিত না, এতে আব্বার লগে লগে খাই ব্যাগ দেখছে। শেষ ফিনিশিং আব্বারে মোহাম্মদ তৈরি, আব্বা না কোনো বস্তায় গিয়ে আর মাথা তুলে দিবেন বিনা দাওয়াতে। কথা বুঝে না, বিনা দাওয়াতে। আব্বা তো দেখো এত বড় বড় দামরা ফারানো, তুই নি ফারবি। আপনি আমারে ভালোবাসেন না? আমিও। আপনি আমার আদর করেন না? আমিও। ভালোবাসা এবং আদরের খাতিরে বস্তা যে আমি উড়াই মাথা তুলতাম পারবো না, এটা তো আপনি জানেন। আল্লাহ আমার ডাকেন না, কত কষ্ট করি আপনি উড়াই দিলি তো হয়। দেখছেন নি, কষ্ট করে আপনি উড়াই দিলি তো হয়, মানে বস্তা আপনি উড়ে দিবেন, বস্তা আপনার হাতও থাকবো, শক্তি আপনার সব আমার, খালি মাথা না আমার। অসুবিধা কোন জায়গায়? দেখছেন নি, বিনা দাওয়াতে বস্তা লইয়া লাগ। ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল ওয়া আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। মাথা ঢুকে দিছে। এখন ছোট ছেলের আব্বা, আব্বা হাত আপনার, শক্তি আপনার, খালি মাথা আমার। তবে বস্তায় মাথার মধ্যে থাকা নিরাপদ না। আমগো এলাকায় চোর ডাকাতি রুলসি বাবা খুব টাউট সিগার পাট পারে বড়া, এরপরে আকাশের অবস্থাও মাঝে মাঝে খারাপ হয়ে যায়। আমি একটা আবদার করি, রাখবেন নি? ব্যাকে তো রাখছি, আর কি আপনার রয়েছে মানে বস্তায় কি আর মুখ আমনে মজবুত করি ধরন লাগবে। কোন সময়টা শুনে গেলে আমার পক্ষে এটার সংশোধন, হেফাজত করা, রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়। আব্বা কয় আচ্ছা ঠিক আছে, দায়িত্ব আমি নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইও বেটা গেনাই চিনি গাড়াদারি ছাত্র। আমরা তো স্কুলে উঠে আল্লাহ যাই হোক, আব্বা কয় ঠিক আছে, দায়িত্ব নিলাম। আবরিক চাবর ইঞ্জিল বিকৃত হয়েছে, কোরআন বিকৃত করার কারো সাহস হয় নাই। কেন? এটার হেফাজতের দায়িত্ব সরাসরি আল্লাহ। এবার আমরা প্রশ্ন, আপনি কোরআন হেফাজতের দায়িত্ব নিছেন, তা আমরা যদি কোরআন পড়ে সিনার মধ্যে ঢুকাই, আমরা হেফাজত কে করব? আপনারা একটু পরে কর, মানে হেমিয়া কি উত্তর থাকে এটা বলে দেন। আমরা কষ্ট করে যদি সিনায় কোরআন ঢুকে, আমরা হেফাজত কে করবো? হেমিয়া কয় আমি নিজে। আমি নিজে, নিজের মধ্যে তফসিরে 3টা লিখছে। ডাইরেক্ট আল্লাহ নিজে হেফাজত করবে, না হয় যার মাধ্যমে কোরআন আসছে জিবরাইলের মাধ্যমে করাবে, না হয় যার উপর কোরআন নাজিল হয়েছে সে রসুলের মাধ্যমে করাবে। ঘটনা এখানে 3টা বলতে গেলে 3 ঘন্টা লাগবে, সময় আমার নাই। গোলাম নোয়াখালী বিভিন্ন জায়গায় আমার ব্যাকে শেষে নাই, সামনে মানে যেহেতু সাইয়েদুর কম। কাল গাম্বু বিক্রমপুর মাহফিল করছি, রাতের বাজে 1টা, উঠছি 9টায়।
কটা বাজে এত করে কইলাম কি মারিয়া যাবি ওপর তো একদিন আমাকে তো প্রত্যেক দিন কোনো মাস শেষ হয় না তখন তোরা শেষ করিয়া না মোনাজাত দিলে শেষ হয়ে যাবে যাই হোক হেফাজত কে করবে কয় পদ্ধতি 3 পদ্ধতি এখন ডাইরেক্ট আল্লাহ হেফাজত করবে এর একটা ঘটনা আপনারা শুনে এটা কোরআন হাদিসের না বাস্তবে আমি যেটা দেখছি এটা বিভাগ রাজশাহী খুব খেয়াল করে শুনতে জেলা নওগাঁ থানা পরশা মাদ্রাসা তখন আমি ছাত্র হয়তো তাইসির বা মিজান পড়ি পুরা খেয়াল নেই আমাদের উত্তর ফেনুয়ার মাওলানা আব্দুল রব রহমতুল্লাহ আলাই তখন ওই মাদ্রাসার শাইখুল হাদিস ও মহতামিম আমার আব্বা এর পাশে মসজিদ মাদ্রাসা শিক্ষক ছিলেন সেই খাতিরে আমরা ওইদিকে প্রাথমিক পড়ছি আমাদের বর্তমান নরসিংদী জেলার থানা রায়পুর ঢাকার পাশে সেখানে এক ছেলের নাম আব্দুল সালাম কি নাম কেমনে কেমনে জানি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছে এই আব্দুল সালামের মা যখন আব্দুল সালামের মা গর্ভবতী হয় তখন ওসিয়ত 2টা করছে যদি ছেলে হয় মাদ্রাসায় পড়াই যদি মেয়ে হয় আলেমের কাছে বিবাহ দিও লাভ দুনিয়াতেও আখিরাতেও কুদরতের খেলা আব্দুল সালাম দুনিয়াতে আসার আগেই আব্দুল সালামের বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে মা মানুষের বাড়ি বাড়ি সাইয়া মাইয়া আব্দুল সালামের পড়ালেখার খরচ চালাইতে আছে আব্দুল সালাম ওই মাদ্রাসা পড়ালেখা করে জেহেন শক্তি খুব ভালো ছিল অল্প কয়েক মাসের মধ্যে আব্দুল সালাম কোরআনে হাফেজ হয়ে গেছে মায়ের কাছে চিঠি লিখছে সেই সময় কি আর মোবাইল ছিল হ্যালো 40-এর আগের কথা চিঠি কতদিনে আসছে আল্লাহ ভালো জানে মা চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে এই সংবাদ শোনার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছে তোর আব্বা কিন্তু আজ তোর বাপ নাই মার কলজা ফেটে যাইতেছে মনটা চাইতেছে এক নজর তোরে দেখতে তোর আব্বার কবরটা করে দিয়া জিয়ারত করাইতে ওস্তাদের কাছ থেকে ছুটি নিয়া কিছুদিনের জন্য মায়ের সাথে সাক্ষাৎ করে আব্বার কবরটা জিয়ারত করে যাও এই চিঠি আবার নরসিংদী থেকে গেছে কতদিনে গেছে আল্লাহ ভালো জানে ওস্তাদরা চিঠি পাইয়া হাফেজ আব্দুল সালামকে আনুমানিক 15 দিনের মতো ছুটি দিছে তখন যমুনা ব্রিজ ছিল না আরিসানগর বাড়ি ঘাট দিনকে দিন রাতকে রাত পার হয়ে যেত শুধু ঘাটের মধ্যে বাসের সিরিয়াল একটা ভুক্তভোগী আমি জানি তো আব্দুল সালাম নগদ থেকে রওনা করার আগে মার কাছে চিঠি দিছে আল্লাহ চাহে তো এত তারিখে আমরা রওনা করবো এই চিঠি আব্দুল সালাম আসার আগে কেমনে কেমনে চলে আসছে এখন মা অপেক্ষায় রয়েছে না খালি তারিখ করে কবে আইব নওগাঁ থেকে তখন 2টা বাস আসতো মাত্র একটা দিনে নাউসাদ পরিবহন আরেকটা রাত্রে রবি পরিবহন এখন তো 10 মিনিট পর করিয়েছি গাড়ি রবি পরিবহন মাত্র বাসটায় 336 নম্বরের সিটে টিকিট কেটে আব্দুল সালাম বসছে এটা 52 সিটের গাড়ি এরপরে মোড়ামুড়ি আরো আছে উত্তরবঙ্গের শীত প্রচন্ড শীত আপনারা অনুভব করেন নাই আমরা বক্তারা করছি আমি ওই সময় নীলফামারী ছিলাম এই কিছুদিন আগে 4টা কম্বল দিচ্ছি 2টা চিকন 2টা মোগা এখান দিয়ে একটু ফাঁকা ছিল লাগানকে মুখ এগিয়েছে ওষুধ খাইছি গ্লাসের মধ্যে একটু পানি রাখে দিছি রয়ে গেছে সকালে ফজর নামাজ পড়ে গ্লাসের দিকে চাইবে উর্ফে হেনের মতো বরফের হড়হড়ে গেছে শীত কুয়াশা এই বাসটা নওগাঁ থেকে রাত্রে ছাড়িয়া জিলা বগুড়া পার হইলে একটা থানার নাম শেরপুর এটা ময়মনসিংহ শেরপুর না বগুড়া শেরপুর পার হবার পর জায়গার নাম হলো মির্জাপুর ফেব্রুয়ারির 11 তারিখে আমার মির্জাপুরে মাহফিল মির্জাপুরটা পার হওয়ার পর একটা লম্বা ব্রিজ ধরেন নিয়ন্ত্রণ নানাগো বাড়ি দেখতে পারি এটার নিচ দিয়া যমুনার পানি প্রবাহিত হতো এখন পানি নাই সব দিয়া দিচ্ছে যমুনা ব্রিজ হবার পর এখানে যখন বাসটা উঠে প্রচন্ড শীত
কুয়াশা। অন্য দিক থেকে একটা বাস অথবা ট্রাক আসতেছে, কেউ কাউকে বুঝতে না পারিয়া সাইড দিতে গিয়া সমস্ত যাত্রীদেরকে নিয়ে রাত 3টা বাজে বাসটা নদীর মধ্যে পড়ে গেছে। একজন যাত্রীও বাসে নাই, ড্রাইভারও বাসে নাই। পরের দিন সকাল 9টা, কয়টা? তাই এখান থেকে 6 ঘন্টা পানির নিচে চলে গেছে। সিরাজগঞ্জ, উল্লাপাড়া, পাবনা, বগুড়া, রংপুর থেকে ডুবারু এবং কেরান আনছে। কেরানে মাছ তুলবে, ডুবারুরা লাশ তুলবে। তুলতে তুলতে লাশগুলোকে এনে রাস্তার পাশে সাদা হয়ে গেছে। একে তো শীত, ঠান্ডা বরফ, আরো নিচে পানির নিচে সারি সারি করে ওনার পাশে শোয়াইতে আছে। 336 নম্বর সিটে আমাদের আব্দুল সালাম, ওনাকে আনিয়া লাশের সাথে বালুতে শোয়াইতে দেরি আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজে হেফাজত করব। মরা মানুষ দাঁড়াই গেলে মানুষ ভয় পায় না। ফোলাইনটা দিছে দৌড়, বুড়গারা উগাই জিজ্ঞায় কিরে বা কিভাবে, কি হয়েছে? এটা তো 6 ঘন্টা পানির নিচে আসিল, ইয়ার ফলে তুমি উঠছ। ওইটা আমার আল্লাহর পক্ষে কিছুই না। আপনাদের কাছে আমাদের কাছে অসম্ভব, আমার আল্লাহর কাছে এটা ব্যাপারই না। মানে আমি দেখলাম তার যাত্রীরা খেতা কম্বল গাছ দিয়ে 1 ঘন্টা ঘুমাই গেছে। আমি ঘুমাই না, খালি কোরআন তেলাওয়াত করতেছি। আমি তো কোরআন হাফেজ, যদিও ঘুমার একটু তন্দ্রা আসে, বাচ্চা মানুষ তো। হঠাৎ করে কেন জানি আমার চোখের সামনে আমার মার চেহারা চলে আসে। মনে হয় যেন মা হাত ছাড়িয়ে আমার ডাকতে আসে। মায়ের মমতায়, কোরআনের মহব্বত আমার ঘুম আসে না। আমি দেখলাম অন্যদিক থেকে কি জানি আসতেছে, 2টা লাইটের মতো দেখা যায়। দুইয়ের মধ্যে সংঘর্ষ হয়েছে। ছিটছিট করে একে অপরের সংঘর্ষের আওয়াজ পাইছি। এবার রেলিং এর মধ্যে ধাক্কা। মনে মনে চিন্তা করলাম জীবন শেষ। বাপরে তো জীবনও দেখি নাই, মারও হারাইছি। এই মুহূর্তের মধ্যে আমি আমার কোরআনের মালিককে ডাক দিয়ে বসছি। কোরআনের মালিককে তোমার জোরে কয় না, মালিক তুমি না বলেছ যারা কষ্ট করে কোরআনে কারিমটা সিনার মধ্যে হেফাজত করবে, তুমি নিজে তার হেফাজত করবা, না হয় জিবরাইলের মাধ্যমে, না হয় নবীজির মাধ্যমে। এর মালিক আমি তো গভীর পানির নিচে চলে যাচ্ছি, তুমি কি পারবা না আমার হেফাজত করতে? আমি শুধু এতটুকু বলেছি, আর আমি কিছু জানি না। 6 ঘন্টা পর্যন্ত আমার আল্লাহ আমাকে পানির মধ্যে এমন ভাবে হেফাজত করেছে, দেখেন 1 ফোঁটা পানিও আমার জামায় লাগে নাই। যদি আপনারা আমাকে ডাক না দিতেন, আসহাবে কাহাফের মতো আমার আল্লাহ আমার হেফাজত করত। ওই জায়গার মধ্যে বর্তমান একটা মাদ্রাসা আছে, হেফজখানা বাবুস সালাম হাফিজিয়া মাদ্রাসা। বাবাজি পরের দিন বিকাল বেলা হাফেজ আব্দুল সালাম আস্তে আস্তে করে নরসিংদীর দিকে যায়। মা একবার ঘরের ভিতরে যায়, আবার উঠানের মধ্যে যায়, উঠানের দরজা যায়, রাস্তায় যায়, কেন আমার আব্দুল সালাম আসে না? এইভাবে মা ঘরের ভিতরে যায়, আবার বাহিরে যায়। মা তো আসরের পর মাগরিবের আগে কে জানি বলল আপনার ছেলে আসতেছে। জনম দুখুনি যেন চিলের মতো ছো মেরে দৌড় দিয়েছে। ডাইনে দেখে না, বামে দেখে না, সামনে দেখে না, পর্দার কথা যেন ভুলিয়ে গিয়েছে। এক পর্যায়ে ক্ষেতের মধ্যে গিয়া সন্তানকে জড়ায় ধরছে। সন্তান ও মায়ের কোলে লাফ দিয়ে উঠে গেছে।
মা সন্তানের মধ্যে কান্নাকাটি, মহব্বত, আদর, ভালোবাসা। মা ডাক দিয়ে বলে, বাবা আব্দুল সালাম সত্য করে বলো না বাবা, গত রাত্রে তোমার কিছু হয়েছিল কিনা? আব্দুল সালামকে, মা আপনি কি করে বুঝলেন? বাজান, পৃথিবীর কেউ না বুঝলো মা বুঝে। গত রাত্রে আমি স্বপ্নের মধ্যে দেখি বিশাল বড় নদী, নদীর মধ্যে একটা নৌকা, মাঝি নাই, মাল্লা নাই, কেউ নাই, একা তুমি। বিশাল বড় বড় ঢেউ বলে নদীর মধ্যে, নৌকার মধ্যে লাগে। নৌকাটা উত্তাল মাতাল লাভ দেয় নিচের দিকে, উপরের দিকে উঠে। ওই মুহূর্তের মধ্যে তুমি মা মা করে চিৎকার মেরেছিল। আমি স্বপ্নের মধ্যে যখন দেখি তখন বাস্তবে রূপ নেয়। আল্লাহর কাছে অনেক কেঁদেছি, কাঁদতে কাঁদতে আমি হয়রান হয়ে গেছি। আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম। ও আসমান জমিনের মালিক, ও হায়াত মৌতের মালিক, তুমি কি পারো না আমার জাদুমণিরে ফিরাইতে? এই ছেলেটা ছাড়া আমার আপন বলতে কেউ নাই। এই ছেলের দিকে দেখে আমি আমার জীবন জৈবন বিসর্জন দিয়েছি। ছেলেটার দিকে ফিরিয়া কোনখানে বিবাহ শাদী বসার নিয়ম ঘুরাই দিয়েছি। ছেলেটার দিকে দেখে মানুষের বাড়ি বাড়ি চেয়ে চেয়ে এখনো একই ঘরে পড়ে আছে। এইভাবে আমি কামতে কামতে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম। সন্তান আব্দুল সালাম বলতেছে, মা বুঝতে পেরেছি এটা আমার কোনো কেরামতি নয়, এটা কোরআনের দয়া আর আপনার দোয়া। কথা জোরে কয় না? কোরআন আল্লাহ হেফাজত করবে, সিনায় আছে, আর আপনার দোয়া, এই দুয়ার 2 দুয়ার বদৌলতে আল্লাহ আমার হেফাজত করেছে। মামাজি আব্দুল সালাম কামতে কামতে এক পর্যায়ে পেরেশান। মাকে ডাক দিয়া বলে, মা আমার বড্ড খিদা লেগেছে, কাল থেকে আমি কিছু খাই না। মা বলতেছে, বাবা আব্দুল সালাম আরো 5 থেকে 10টা মিনিট তোমার কষ্ট করা লাগবে। বলে কেন মা? বলে মা তোমার জন্য খাবার রেডি রেখেছি, একটু কষ্ট করতে হবে। তোমার আব্বা তোমাকে দেখার জন্য পাগল ছিল, তোমার মুখে তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। একটু যাও না, আগে আব্বার কবরটা জিয়ারত করে তারপরে বসে খানা খাবো। আব্দুল সালাম বলে, বাবার কবর আমি কেমনে চিনবো? আমি তো চিনি না, আমি তো জীবনে বাবারে দেখি নাই। মসজিদের ইমামের কাছে যাও, গিয়া বলিও আমি অমুকের ছেলে, আমার নাম হাফেজ আব্দুল সালাম, হুজুর তোমাকে দেখার জন্য পেরেশান রে বাবা। সেমনি আব্দুল সালাম গিয়া হুজুরকে ডাক দিয়ে সালাম দিয়া বলল, হুজুর আমার নাম হাফেজ আব্দুল সালাম, অনেক কষ্ট করে গ্রামে এসেছি, আব্বার কবরটা জিয়ারত করব। হুজুর বলতেছে, আগে আসো তোমার সাথে একটু কোলাকুলি করি, কারণ তোমার সিনার মধ্যে আল্লাহর কোরআন। দাদা আব্দুল সালাম ওই যে বড় বিশাল বড় একটা করই গাছ দেখো, করই গাছের একটা শিকার মোটা হইয়া ওই দিক গেছে, ওই শিকরের পাশে একটু উঁচা মাটি, এটাই তোমার আব্বার কবর। আব্দুল সালাম কবরের মধ্যে গিয়া সালামের কথা ভুলে গেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলা লাগে না? ভুলে গেছে। আব্বার মহব্বতে জীবনে বাপরে দেখে নাই, মনে করছে দেখবো। আব্বার মহব্বতে এসকের আগুন যেন ভিতরে জ্বলে। কবরের পাশে গিয়ে আব্দুল সালাম ডাক দিয়া বসছে, আব্বু তোমার সন্তান আব্দুল সালাম এসেছে।
তোমাকে কোরআন শুনাইতে, আমি জানি না তুমি কবর থেকে উঠতে পারবে কিনা। ইমাম বর্ণনা করেন, আমি নিজ খানে তার কথাগুলা শুনতেছি, আমার নিজ চোখে আমি দেখতেছি ও আব্বু ডাকের মধ্যে এত এসব, এত মায়া, এত মহাব্বত ছিল, ওর ডাকের চোটে চোটে পুরা কবরের মাটি গুলা লাভ দেওয়া শুরু করেছে। আল্লাহ রাসূল এরকম একটা ডাক দিছিল, কবরের হালত অন্যরকম হয়ে গিয়েছিল। মনে হয় যেন ওই আশক মহাব্বত আব্দুল সালামের ভিতরে ঢুকে গেল। আব্দুল সালাম ডাকের সাথে সাথে জমিনের অবস্থা অন্যরকম। হুজুর বলে আমি দুই চোখ দিয়া দেখতেছি। দেখার পরে দৌড়াই গিয়ে আব্দুল সালামকে ধরলাম, বাজান আর দ্বিতীয় ডাক দিস না, যদি দ্বিতীয় ডাক দাস পুরা কবরস্থানের হালত হয়ে যাবে, হাল হয়ে যাবে, ধরে রাখা মুশকিল। মাত্র তিনটা নাম ধরে দোয়া করে চলে যা, একটা নাম আল্লাহ, আরেকটা নাম রহমান, আরেকটা নাম রাহিম। এই তিন নামের সমষ্টিগত বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলে আল্লাহর জন্য দোয়া করে ফেরত যা। আমার বোন বলের আব্দুল সালাম, এই তিনটা নামের খাতিরে বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, এই অক্ষর গুলার খাতিরে তোর আব্বার 19টা সীমান্ত বর্ডার বিনা হিসাবে পার পেয়ে যাবি। এবং তিনটা নামের খাতিরে ইহকাল, পরকাল, বর্তমান কাল, তিনুকালের গুনাহ মাফ করিয়া তোর আব্বার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে। ইমাম বর্ণনা করেন, আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। এবার আমার নাকের মধ্যে নিচ থেকে ঘ্রাণ আসতেছে। ছেলেটি হাত তুলে দোয়া করতে দেরি, আমি নিজ নাকে ঘ্রাণ নিতেছি, ওর আব্বার কবর থেকে এই জান্নাতের সুঘ্রাণ আসতেছে। এরকম এই মজলিসে আমরা অনেক আসি যাদের মাও নাই, বাপও নাই। কথা বল না, আসি না? নাই রে ভাই, নাই। কার কার একটু হাত উঠান দেই। মা নাই, বাপ নাই, হাত তোলেন, দুই হাত তোলেন। দুজন না থাকলে, একজন না থাকলে এক হাত তোলেন। আমার একজন নাই, ছাত্রকালে বাপ হারাইছে, আলহামদুলিল্লাহ। মা আছে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করুন। আমরা হাত তুলে রাখেন, দোয়া করি নেই কেন? আল্লাহ আমাদের যাদের মা বাপ নাই, আমাদের মা বাবার জিন্দিগির গুনাহ মাফ করে দেন। যেই পরিমাণ ওদের করা দরকার আমরা ওই পরিমাণ করতে পারি না, আমাদেরকেও মাফ করে দেন। যাদের মা বাপ বেঁচে আছে ওদের হায়াতে বরকত দেন, নেক হায়াত দান করেন। আমিন তো জোরে করেন। মোহাম্মত আল্লাহর জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নানার বাড়ি, নানার এলাকা হিসেবে মামু আর নানাগো কাছে আবদার আছে না? বাগিনাগো আবদার মামুগো কাছে আসেনি, নাতিগো আবদার নানাগো কাছে আসেনি। থাকলে ফিরাইব না, নানা যদি ভালো হয়, মামু যদি ভালো হয়। যারা হাত তুলছি আমাদের মা নাই, বাপ নাই। আমি মাত্র আলোচনার একটা উদাহরণ তুলে ধরছি, বাকি 5টা কারণে আল্লাহ পাক কোরআনে কারীম মানুষকে দিছে ওই হাদিসের দিকে এবং দলিলের দিকে যেতেই পারি না। বললাম না আগে আল্লাহ পাক মাফ করুন, বিভিন্ন জায়গায় আমার লম্বা সময় দেয়, যেহেতু ধরা এবং শেষ করা যায়। আপনাদের কাছে আপনার আমার এই মাদ্রাসা যিনি মুহতামিম ছিলেন, যখন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেখলাম যে ও আর দুনিয়াতে নাই, চলে গেছে, আন্তরিকভাবে দোয়া করেছি এবং খুব কষ্ট পেয়েছি।
বাজান কারোর জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল, ঠিক না? আমাদের ভেনুয়া মোল্লা বাড়িতে আগের দিন একজন, আজকে একজন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, মা বাপ দাদা দাদি নানা নানি সবাই জানে, ডাক্তাররাও জানে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কত দাদা তার নাতির লাশ কাঁদে নিচ্ছে, কত বাপ তার সন্তানের খাট কাঁদে নিচ্ছে, ঠিক না? তাই মেহেরবানি করে জীবনের শেষ মাহফিল, শেষ বসা, মায়ের দিকে তাকাইয়া, বাবার দিকে তাকাইয়া, থাকলে খাওয়াইতেন, পড়াইতেন, চিকিৎসা করতেন, এই একটা ন্যাক নিয়তে এতিমদের উদ্দেশ্যে। আমি নিজে প্রতিষ্ঠান চালাই, আমি জানি না, বাবা হাদিস পর্যন্ত মাদ্রাসা, এবছর 45 জন দাওরাত থেকে ফারেক হয়েছে। দারুল উলুম দেওবন্দ থেকে মুহাদ্দিস এনে পাগড়ি প্রদান করেছে। দৈনিক 3 বস্তা চাউল লাগে, দৈনিক। কথা বুঝেন নাই?